আমরা এখন যাচ্ছি উত্তরা রাজবাড়ি। সাথে আছে আমার দুই মেয়ে, অর্পিতা কথা বিশ্বাস, অনুষ্কা বিদ্যা বিশ্বাস, আলপনা বিশ্বাস। সপ্তাহের শেষ দিন, অফিসের কাজ শেষ, এখন এদের নিয়ে ঘুরে বেড়ানোই আমার মনে আছে। হ্যাঁ, রমজানের ছুটি পেয়ে চলে আসছে। তো আমরা এখন রাজবাড়ির দিকে যাই। রাজবাড়িতে যেয়ে দেখাবো আপনাদের। নাটোর রাজবাড়ি টিকিট কাউন্টার। এখান থেকে 5 জন, টিকিট হচ্ছে 15 টাকা করে কাটবেন। অবশ্যই 5 টাকা দেবেন, নাহলে 5 টাকা ফেরত দেবেন না, এবং আপনার সাথে সেভাবে কথা বলবেন। নাটোর রাজবাড়ি, আমরা এখন নাটোরের রাজবাড়িতে নাটোরের রাজবাড়িতে এখানে পাবেন নাটোর রাজবাড়ির ইতিহাস। ঢুকো ঢুকো, এটাই যাওয়ার পথ। এখান থেকে সামনে এগিয়ে যেতে হবে। আমরা এখন নাটোরের রাজবাড়িতে ঢুকতেছি। ও, অনেক সুন্দর এবং বড় একটা দিঘি। দিঘি তো সেই মাপের দিঘি, ঢুকেই দিঘি। বাগানের ভিতরে প্রবেশ নিষেধ। এখানে কোথায়? আমরা এখন শ্রী শ্রী শ্যামসুন্দর বিগ্রহ মন্দির, রাজবাড়ি, বড় তরফ, নাটক। এটা প্রবেশ করার আগে নির্দেশিকাটা ভালো করে দেখে নিই। এখন আমরা প্রবেশ করব শ্যামসুন্দর বিগ্রহ মন্দির। সেই রাজাদের আমলে মন্দির। এখানে কিছু বলতে চাচ্ছে। শ্যামসুন্দর মন্দির, বড় তরফের রাজাদের স্থাপিত শ্যামসুন্দর মন্দির, প্রাচীন স্থাপত্যশৈলীর এক অপরূপ নিদর্শন। মন্দিরটিতে এখনও নিয়মিত পূজা হচ্ছে। আপনারা আসতে পারেন। আর ডান পাশে এটা হচ্ছে গার্ড হাউস। এখানে গার্ডেরা থাকে। দেখেন কত সুন্দর। এই যে সেই কাঠ, প্রাচীন আমলের সেই কাঠ দিয়ে রাজবাড়ি, কাঠের দরজা, খুবই সুন্দর। এখনও অক্ষত অবস্থায় আছে। আমরা ধীরে ধীরে প্রবেশ করব নাটোরের রাজবাড়িতে। যেহেতু রমজান মাস, এজন্য লোক সমাগম কম। এখানে এখন যাও, তোমরা এখানে শেষ করো, আমরা আরো বেড়াবো। তো নাটোর রাজবাড়ির ভিতরের মার্কেট। কিনে ফেলিস কেন? তুমি কলম কিনেছো আর কথা বলে কি কিনেছো? মগ নেব। দেখো মগ কেমন হয়। অত বড় না, ছোট বলতে নিচেই ফ্ল্যাট, নিচেই ফ্ল্যাট, ছোট না, নিচেই ফ্ল্যাট হতে হবে। কি কিনেছো দেখো। মগ কিনবো, ভালো লাগলে কে? আমার কিছু লাগবে না বাবা। শেষ, বেরো, চলো আর এক জায়গায় যাই। খালি এত বেশি থাকতো রাত্রে। কুয়া কুয়া এখন আবর্জনায় ভর্তি।
নাটোর রাজবাড়ির ভিতরের মার্কেটটা, দর্শনার্থীরা বেড়াতে এসে এখান থেকে অনেক কিছু কেনে। এখানে আসছে যে কোনো অনুষ্ঠান হলে এখানে এই যে মঞ্চে, এই মঞ্চটায় অনুষ্ঠান করে সবাই। কিছু কিছু বিল্ডিং একেবারে ধ্বংস হয়ে গেছে, কিছু কিছু বিল্ডিং সংস্কার করার পরে ব্যবহার করছে। হানি কুইন ভবন প্রত্নতত্ত্ব অধিদপ্তর সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়, এটা হচ্ছে হানি কুইন ভবন, ধ্বংসাবশেষ। এটা মঞ্চ, এই মঞ্চকে কেন্দ্র করে এখানে অনুষ্ঠিত হয়। এখানে মোট 4টা পুকুর আছে এবং ছোট তরফের পুকুরগুলো এক এক মন্দিরের নামে। হ্যাঁ, প্রত্যেকটা পুকুর এক একটা মন্দিরের নামে। এই বিল্ডিংগুলো অনেকটাই ধ্বংস হয়ে গেছে। ধারণা করা হচ্ছে যে রাজবাড়ির শুরুর প্রথম দিকে বিল্ডিংগুলো করা, এজন্য কালের সাক্ষী হয়ে পড়ে আছে নাটোরের রাজবাড়ির এই বিল্ডিং। সেই আমাদের সিমেন্ট বাদেই তৈরি বিল্ডিং। কাছারি ঘর, অনেক সুন্দর একটা আম গাছ। ছোট তরফ রাজপ্রাসাদ, এটা রাজপ্রাসাদ ছিল। ছোট তরফ রাজপ্রাসাদ, এটাই ছিল সেই রাজাদের প্রাসাদ। কোন দিকে? এদিকে আর কোথায় যাবা? সর্বোচ্চ বারান্দায় পর্যন্ত উঠতে পারবা। রাজপ্রাসাদে আসলে রাজপ্রাসাদের ছবি তুলতে চাও তো পিছন সাইডে আমরা একটু যাবো, এখানে দেখবো কি আছে। পিছনে পুকুর আছে, এখানে একটা দেখে মনে হচ্ছে সম্ভবত ফোয়ারা ছিল, এটা সম্ভবত ফোয়ারা ছিল, বুঝতে পারতেছি না। রাজবাড়ির পিছনের সাইডে যাবো আমরা। এখানের পুকুরে মাছ আছে ছোট ছোট বড়। সবচেয়ে একটা আশ্চর্য, এটা হচ্ছে রাজবাড়ির পিছন সাইড। সবচেয়ে আশ্চর্য একটা বিষয়, এখানে 4টে পুকুর আছে এবং 4টে পুকুর 4টে মন্দিরের নামে। এখান থেকে জানতে পারলাম মন্দিরে যারা পুরোহিত আছে তাদের মতে এটা একটা গেট, বাগানে ঢোকার গেট। এই রুমটা দেখেন, এখনকার যেমন ফ্ল্যাটে বক্স থাকে প্রত্যেক বিল্ডিংয়ের গেটে, এটা সেই ব্রিটিশ আমলে নির্মিত সিকিউরিটি বক্স। এখানে সিকিউরিটি থাকে, এদের থেকে অনুমতি নিয়ে তারপর ভিতরে ঢুকতে। এটা একটা মন্দির, আনন্দময়ী কল্যাণী মাতার মন্দির। অনেক সুন্দর জায়গা, অনেক সুন্দর জায়গা। আমরা এখন আমরা আছি আনন্দময়ী কালী মাতার মন্দির। ছোট তরফের রাজারা শক্তির উপাসনা করতেন। ছোট তরফের কালী মন্দির সেই স্মৃতি আজও বহন করে চলেছে। এখানে আছে প্রচুর গাছ, ফুলের বাগান, খুবই একটা গ্রামীণ বসতবাড়ির পরিবেশ। চারিপাশ ঘোরায় দেখার চেষ্টা করছি। এটা হচ্ছে নাটোর রাজবাড়ির লিচু বাগান। আমরা এখন বেরোই যাবো। ওইখানে একটা পার্ক আছে, পার্কে যাব। পার্কে যাই একটু দোলনায় উঠবো। এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে নাটোরের রাজবাড়ির লিচু বাগান। যখন লিচু হবে, লিচু বাগান ভরে যাবে, তখন লিচু খেতে পারবো। এখানে পিকনিক যারা আসে, রান্নার জায়গাও আছে। এটা রাজবাড়িতে পিকনিকে আসে অনেকটা বনে বাজারের মতো। আর গণভবনে যাওয়া মানে ফুলের রাজ্যে ঢোকা। প্রত্যেকের এরিয়াটা বেশি।
এই যে সেই গেট আনন্দ। অনেক প্রাচীন মেহগনি গাছ, সেই গাছ, সেই অনেক বয়সী গাছ। এই গাছের পাতা দেখলে মনে হচ্ছে পাতায়ও সার হয়ে গেছে, অবস্থাটা এরকম। এই দিঘিটার নাম হচ্ছে তারকেশ্বর দিঘি। তারকেশ্বর দিঘির এখানে একটা ধ্বংসাবশেষ বিল্ডিং পড়ে আছে, টয়লেট। এপাশে আর একটা দিঘি, জাস্ট অসাধারণ। এটা হচ্ছে আম বাগান। এখন এটাকে লেখা আছে কাছারি বাড়ি, কিন্তু এখানে যারা দায়িত্ব পালন করে তাদের ভাষ্য মতে এখানে তৎকালীন সেই যাদেরকে অ্যারেস্ট করা হতো, গ্রেপ্তার করা হতো, অর্থাৎ রাজার লাঠিয়ানরা যাদের ধরে আনতো, ধরে আনার পরে এখানে বন্দি করে রাখতো, সেটাই বলা হয় ওনাদের ভাষ্য মতে। খুবই দুঃখের বিষয়, অনেক বড় একটা মেহগনি গাছ পড়ে গেছে। দেখেন কত বিশাল গাছ, বড় বিশাল বড় গাছ, যে কাঠই শেষ পর্যন্ত নষ্ট হয়ে গেছে। ছোট তরফের কাচারি বাড়ি ধ্বংসাবশেষ। এখানেই সেই যারা খাজনা দিতে পারতো না, যারা রাজার বিরুদ্ধে কথা বলতো, তাদেরকে ধরে এনে এখানে বন্দি করে রাখতো। ভবনটি ঝুঁকিপূর্ণ, ভিতরে প্রবেশ নিষেধ। যদি এখানে বেড়াতে আসেন অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন। ভবনটি ঝুঁকিপূর্ণ, যে কোনো সময় ধসে পড়তে পারে, এজন্য ভিতরে প্রবেশ করা নিষেধ। আমিও ভিতরে যাব না, তবে পাশে থেকে কিছু একটা দেখার চেষ্টা করব। দেখেন, এখানে আসলে কেউই ভিতরে ঢুকবেন না, আমি বাইরে থেকে তুলছি। খুবই ঝুঁকিপূর্ণ, অনেকগুলো রুম আছে। আর যে দেখেন অনেক ফাটল দেখা যাচ্ছে, যে কোনো সময় ঝরে যেতে পারে। আসলে কেউই ভিতরে, এই সেই জেলখানা। জেলখানা, তোমরা ওইখানেই থাকো, এখানে এসে না, ভবনটা ঝুঁকিপূর্ণ। এই সেই জেলখানা, ব্রিটিশ পিরিয়ডের। হ্যাঁ, ওনার কথার সত্যতা পাওয়া গেল। আরে বাবা, ভিতরেও সেল আছে। এই দেখেন, ভিতরেও সেল আছে, ভিতরেও, জেলখানার ভিতরেও সেল আছে। এই ভিতরে এসে না, ভবনটা খুবই ঝুঁকিপূর্ণ, ভিতরে এসে না, আমিও বেরোয় যাচ্ছি। ওরে বাবা, যে কোনো সময় এই দেখ, এইখান থেকে এই যে ভেঙে পড়িছে। ওই তোমরা আর কি দেখবা, ওই যে দেখো এই যে জেলখানা, তা আসো, দৌড় মেরে আসো, আসো আসো আসো। দেখো এই যে আসছে, এখানে বন্দীদের আটকে রাখতো, তখন যখন রাজাদের কথা শুনতো না বা যারা খাজনা দিত না, এখানে আটকাতো। ওই ভিতরে দেখো একটা সেল আছে। বেরো বেরো, ভবনটা ঝুঁকিপূর্ণ না থাকাই ভালো। সেই ব্রিটিশ ওই আনসার বলতেছিল যে এটা হচ্ছে জেলখানা তখনকার সময়, তা তার সত্যতা পেলাম। এই যে দেখেন ধ্বংসাবশেষ, যে কোনো সময় ভেঙে পড়তে পারে বিল্ডিংটা, অতএব ঝুঁকি নেব না, ভিতরে যাব না। চলো, এটা হচ্ছে জেলখানার পিছন সাইড। ভেঙে ধ্বংসাবশেষ পড়ে আছে, দেখেন কি অবস্থা। হয়তো এখানে আমরা অবাধে ঢুকতে পারতেছি, তখন যারা এখানে বন্দী ছিল কি জীবিসহ জীবনযাপনই না তারা করছিল, এটা ভাবতে গা শিউরে ওঠে। যদিও নিজে কখনো এই সমস্যা পড়িনি, তারপরে বন্দীদের কথা ভাবলে খুব কষ্ট লাগে। পিছনে পুকুর আছে, মানুষকে কত নির্যাতনই না করা হতো এখানে। তাহলে বুঝলাম কাচারি ঘর প্লাস জেলখানা, মানে খাজনা দিতে এখানে আসতো, যারা দিতে পারতো না ধরে এনে এখানে আটকে রাখতো। বিল্ডিং ভেদ করে বড়ই গাছ, বিল্ডিং ভেদ করে, দেখেন নিচ থেকে বিল্ডিং ভেদ করে উপর পর্যন্ত বড়ই গাছ। ছোট তরফের কাচারি বাড়ি।
ভবানীর রানীমহল, শুধু নামই আছে, মহলের অবস্থা দেখেন। রানী ভবানী রানীমহল, শুধু নামই আছে, রানীমহলের কোনো অস্তিত্ব নেই। এটাই তো নাটোরের রাজবাড়িরই সাইনবোর্ড আছে, এই যে রানী ভবন। রানী ভবনটা রানী মহলের রাজপ্রাসাদ কালের সাক্ষী দাঁড়িয়ে আছে। যেখানে একসময় ছিল শুধু এটাই বোঝা যাচ্ছে, কিন্তু বাস্তবে অনেক আগে এখানে বসবাসের অযোগ্য। একটা জিনিস শুধু দেখি যে ব্রিটিশ পিরিয়ডে নির্মিত দেয়ালের পুরুত্ব কত দেখেন। সিন্ধুক, অদ্ভুত এক গাছ, কি গাছ বলে জানি না, কিন্তু গাছের গঠন শৈলী তো সেই। আমি এই গাছের নাম জানি না। রাজপ্রাসাদের পিছনে রাজপ্রাসাদ, হ্যাঁ ওই নাটোরের রাজবাড়ির এটাই আছে রাজপ্রাসাদ। আমরা এখন দাঁড়িয়ে আছি নাটোরের রাজবাড়ির রাজপ্রাসাদের সামনে। কালের সাক্ষী রাজপ্রাসাদ এখনো দাঁড়িয়ে আছে অক্ষত অবস্থায়। পুকুরঘাট ঢুকতেই ডান পাশে অনেক সুন্দর পুকুর, অনেক পুকুর না দিঘি, এটা পুকুর বললে ভুল হবে, অনেক বড় অনেক বড়, এবং এখানে অনেক বড় বড় মাছ পাওয়া যায়। বাহ, দারুণ। এত সময় বলিস, আসো আসো আসো। এখন আসছি হচ্ছে নাটোর রাজবাড়ি শ্যামামন্দির। এখানে দর্শনার্থী এই মুহূর্তে খুবই কম, যেহেতু রমজান মাস, কিন্তু দর্শনার্থী অনেক কম। আমার চ্যানেলটা যদি ভালো লাগে, ভিডিওটা যদি ভালো লাগে, লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে আরও কোনো নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ সুরক্ষিত থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলের মঙ্গল কামনায়। এসকে বিশ্বাস ইউটিউব চ্যানেল নাটোরের রাজবাড়ি শ্যামামন্দির থেকে এসকে বিশ্বাস।